Hello guys, welcome to my channel ডেলিসা মেকআপ আর্ট। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ সবল ভালো আছো। আজকে আমি একটা ওয়াক্সিনের ভিডিও নিয়ে এসেছি, ফুল হ্যান্ড আর আন্ডার আর্মস। আজকে আমি চকলেট ওয়াক্স করছি। আমরা সবাই জানি চকলেট ওয়াক্স করলে হাতের প্রচণ্ড ট্যান ওঠে। তো প্রথমেই আমি হাতের মধ্যে পাউডার লাগিয়ে নিয়েছি, কারণ তার আগে জিজ্ঞাসা করে নিয়েছিলাম হাতে কোনো কিছু লাগানো আছে কিনা। যদি হাতে কিছু লাগানো থাকতো, ক্রিম বা ময়শ্চারাইজার, তাহলে কিন্তু আমাকে প্রথমে ওয়াশ করে নিতে হতো শ্যাম্পু বা সাবান দিয়ে। ম্যাডামের প্রথমে নেই বলে, মানে কোনো ক্রিম বা ময়শ্চারাইজার লাগানো নেই বলে আমি ডাইরেক্ট পাউডার অ্যাপ্লাই করে নিয়েছিলাম। ভালো করে পাউডার অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি ওয়াক্স করতে শুরু করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি যেদিকে হেয়ার যাচ্ছে সেদিকেই কিন্তু জেলটা অ্যাপ্লাই করে তার উল্টো দিকে টানতে হবে। উপরের দিকে মাসেল যেখানটা হয় সেখানে কিন্তু উপরের দিকে গ্রোথটা দেখে নিয়ে এক একজনের হয় উপরের দিকে গ্রোথ, এক একজনের কিন্তু নিচের দিকে গ্রোথ হয়। যেদিকে গ্রোথ থাকবে সেই অনুযায়ী কিন্তু আমি বারবার বলছি সেই অনুযায়ী কিন্তু অ্যাপ্লাই করতে হবে। যেমন হাতের সামনের দিকে অনেকে সোজা সোজা হেয়ার হয়, অনেকে ট্যাড়া ট্যাড়া হেয়ার হয়। যেদিকে হেয়ার যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু সেই দিকেই কিন্তু আমাকে জেলটা লাগিয়ে দিতে হবে আর তার উল্টো দিক দিয়ে টানতে হবে। সেরকম করে স্টিপটা লাগাবো, জেলটা যেরকম করে লাগিয়েছি তার উল্টো দিক থেকে স্টিপটা লাগিয়ে তুলে দিতে হবে। প্রথমে একটা কথা বলে নিই আপনাদের, যারা যারা আমার নতুন ভিডিওটা দেখছো বা দেখছেন তারা প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর বেল আইকন টিপে দেবেন। তাতে আমি প্রথম কোনো ভিডিও ছাড়লেই সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন, এখন আমি হাতের উপরটা হেয়ার তুলে নেওয়ার পর আমি নিচের দিকে হেয়ার তুলছি। এখানে কিন্তু কোণের নিচের দিকে কিন্তু আমি হাতটাকে ভাঁজ করে নিয়েছিলাম, যাতে হাতটাকে ভাঁজ করলে আমাকে পুরো স্পষ্ট করে লম্বা করে দেখা যায় যে হেয়ারটা কোন দিকে যাচ্ছে। সেই জন্য ওইখানটা কিন্তু হাতটা ভাঁজ করে হেয়ারটা তুলতে হবে। তারপরে দেখুন আমি এখন কোনোর দিকে করছি। কোনোই বা ওইখানটা একটু সেন্সিটিভ থাকে বলে সেখানে কিন্তু ওইটুকুনি জায়গায় প্রথমে অ্যাপ্লাই করে তারপরে তুলবেন। একবারে যদি তুলতে চান তাহলে কিন্তু রক্ত জমে যাওয়ার সম্ভাবনা থাকে আর উঠতে নাও চাইতে পারে। তো ওইখানটা করতে গেলে সবসময় অল্প সেকশান নিয়েই করবেন, যাতে ক্লায়েন্টেরও কষ্ট না হয়, আপনাদেরও অসুবিধা না হয়। চকলেট ওয়াক্স করলে কিন্তু প্রচণ্ড ট্যান ওঠে, প্রচণ্ড ট্যান ওঠে। সেই জন্য আপনারা চকলেট ওয়াক্সটা করবেন, করে দেখবেন হানি ওয়াক্সের থেকে চকলেট ওয়াক্সটা অনেকটাই ভালো। কথা বলতে বলতে আমার প্রায় একটা হাতে ওয়াক্স শেষ হয়ে এসছে। তো আন্ডার আর্মস, এরপর আন্ডার আর্মসে হেয়ারে তুলব। আপনারা দেখতেই পাবেন যে আন্ডার আর্মসের হেয়ার কোন দিকে যাচ্ছে আর আমি তুলছি কোন দিকে।
দেখছেন আপনি আন্ডার আর্মসে হেয়ারটা কোন দিকে ছিল, আর আমি নিচ থেকে উপরের দিকে কিন্তু অ্যাপ্লাই করেছি। তার কারণ এনার মুখটা কিন্তু উপরের দিকে। দেখুন আমি কিন্তু উপর থেকে নিচের দিকে কিন্তু টেনে নামালাম, মানে স্টিপটাকে টেনে টানলাম যাতে উল্টো দিক দিয়ে আমার হেয়ারটা রিমুভ হয়ে যায়। দেখুন এইভাবে করতে করতে আর এক দিকেও আমি আন্ডার আর্মসে হেয়ার তুলে নিচ্ছি। ওই দিকেও কিন্তু হেয়ারটা নিচের দিক দিয়ে উপরের দিকে গেছে বলে আমিও জেলটা নিচের দিক দিয়ে উপর দিকে অ্যাপ্লাই করেছিলাম, করে উপর থেকে নিচের দিকে স্টিপটা দিয়ে তুলে দিয়েছি। এই করে করেই কিন্তু পুরো হাতটাকেই আমি তুলে দেব। দেখুন এখানকার হেয়ারটা ঠিক উপর দিকে মুখ করা আছে বলে আমিও কিন্তু নিচ থেকে উপরের দিকে জেলটা অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর আমি দেখবেন আমি উপর দিক দিয়ে নিচের দিকে হেয়ারটাকে তুলছি। অনেকে আন্ডার আর্মসে রেজার ইউজ করে বা ভিট ইউজ করে। আন্ডার আর্মসে রেজার বা ভিট ইউজ করলে হেয়ারগুলো মোটা হয়ে যায়, তাতে কিন্তু হেয়ার তো মোটাই হয়, তার সঙ্গে কিন্তু কালো স্পট পড়ে যায়। আর ওয়াক্স করলে কিন্তু সেটা কিন্তু হয় না, আন্ডার আর্মসটাও পরিষ্কার থাকে আর আমাদের আন্ডার আর্মসের স্কিনটাও কিন্তু পরিষ্কার থাকে, কালো স্প্যাচ পড়ে না, আর হেয়ারটাও কিন্তু পাতলা থাকে। রেজার ইউজ করলে কিন্তু হেয়ারটা মোটা হয়ে যায় আর ঘনত্বও বেড়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন আন্ডার আর্মসে হেয়ার সবসময় ওয়াক্স দিয়ে তোলার জন্য। রেজার বা ভিট দিয়ে তুলবেন না। দেখুন কথা বলতে বলতে আমি আবার কোনো এক জায়গা অ্যাপ্লাই করছি। কোনোইতে আমি ওইটুকুনি জায়গায় অ্যাপ্লাই করে কিন্তু হেয়ারটাকে তুলে ফেলবো। যেদিকে হেয়ার যাবে সেই অনুযায়ী কিন্তু হেয়ারটা তুলতে হবে। কারোর দেখবেন আবার হেয়ার গ্রোথ ওয়াক্স করতে করতে কমে যায়, আবার কারোর হালকা হয়, অতটা হয় না, কারো একই রকমই থাকে। বেশিরভাগ ওয়াক্স করতে করতে স্কিনটা তো পরিষ্কার হয়, ট্যান উঠে যায় বলে বারবার, আর হেয়ারও গ্রোথ কমে আসে। অনেকের আবার হেয়ার 1.5 মাসে ফুল হেয়ার বেরিয়ে আসে। কারো যাদের হেয়ার গ্রোথ কম আছে তাদের কিন্তু দেরিতে হেয়ার বেরোয়। ওয়াক্স হয়ে গেলে কিন্তু তারপরে কিন্তু ভালো করে ঠান্ডা জলে হাতটা মুছে তারপরে অবশ্যই জেল লাগিয়ে দেবেন, তাতে আমাদের যে লোমকূপটা থাকে সেই লোমকূপটা বন্ধ হয়ে যায়। যদি না বন্ধ হয় তাহলে কিন্তু আমাদের র্যাশ বোনও ওঠার সম্ভাবনা হয়ে যায়। আজকে এই ভিডিওটা এইটুকুনি। পরবর্তী ভিডিও
নিয়ে আসবো, আমার সঙ্গে থাকবেন।